हेलो एवरीवन वेलकम टू कम्पिटिटिव स्टाडी जोन। कम्पिटिटिव स्टाडी जोन तुम्हारे सकलके स्वागत। आज के आमी भिडियोটিতে विभिन्न आंतर्जातिक संस्थार सदप्तर और सदस्य देश निये कयेकटी गुरुत्वपूर्ण प्रश्नोत्तर आलोचना करब। तो যারা আপকামিং বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো চলো আমরা ভিডিওটি শুরু করছি। তো দেখো প্রথমে যে প্রশ্নটি দেওয়া রয়েছে যে এশিয়ান অর্থাৎ অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস এর সদপ্তর কোথায় অবস্থিত। এই প্রশ্নের সঠিক অ্যান্সার যে অপশন এ, ইন্দোনেশিয়ার জাকার্তে এশিয়ানের সদপ্তর অবস্থিত। তো এশিয়ান দক্ষিণ পূর্ব এশিয়ার 10টি রাষ্ট্র নিয়ে গঠিত একটি রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্থা। এটি প্রতিষ্ঠিত হয় 8ই আগস্ট 1967 সালে। এর সদস্য রাষ্ট্রের সংখ্যা হল 11টি এবং জেনারেল সেক্রেটারি রয়েছেন ডক্টর কামকিম হার্ন। পরে প্রশ্ন যে আইএমএফ অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এর সদপ্তর কোথায় অবস্থিত। এই প্রশ্নের সঠিক অ্যান্সার যে অপশন বি, ওয়াশিংটনে আইএমএফ এর সদপ্তর অবস্থিত। তো আইএমএফ জাতিসংঘ কর্তৃক অনুমোদিত স্বায়ত্তশাসিত আর্থিক প্রতিষ্ঠান। বিভিন্ন দেশের মুদ্রামানের হ্রাস বৃদ্ধি পর্যবেক্ষণ করা হচ্ছে এর প্রধান কাজ। এটি গঠিত হয় 22 জুলাই 1947 সালে। এর ডিরেক্টর জেনারেল অর্থাৎ মহাপরিচালক রয়েছেন কাস্টলিনা জর্জিয়েভা। পরে প্রশ্ন যে ইউএনডিপি অর্থাৎ ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর সদপ্তর কোথায় অবস্থিত। এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, নিউ ইয়র্কে ইউএনডিপির সদপ্তর অবস্থিত। তো ইউএনডিপি হলো জাতিসংঘের একটি সংস্থা যা দেশগুলিকে দারিদ্র্য দূরীকরণ এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মানবিক উন্নয়ন অর্জনে সহায়তা করে। এটি কবে প্রতিষ্ঠিত হয়। এটি প্রতিষ্ঠিত হয় 22 নভেম্বর 1965 সালে। এর প্রধান কে রয়েছেন। এর প্রধান রয়েছেন আচিম স্টেইনার। পরে প্রশ্ন যে উইপো অর্থাৎ ডাব্লিউআইপিও এর সদপ্তর কোথায় অবস্থিত। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, সুইজারল্যান্ডের জেনেভাতে উইপো এর সদপ্তর অবস্থিত। তো ডাব্লিউআইপিও অর্থাৎ উইপোর ফুল ফর্ম হচ্ছে দ্য ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন। তো উইপো হল জাতিসংঘের বিশেষায়িত সংস্থা যা 1967 সালে বৌদ্ধিক সম্পত্তি সুরক্ষা প্রচার এবং সারা বিশ্বে সৃজনশীল কার্যকলাপে উৎসাহিত করার জন্য তৈরি হয়েছিল বা গঠিত হয়েছিল। এটি প্রতিষ্ঠিত হয় 14 জুলাই 1967 সালে। এর সদস্য দেশের সংখ্যা হল 193টি। এর প্রধান রয়েছেন ড্যারেন টাং। পরে প্রশ্ন যে ডাব্লিউটিও অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এর সদপ্তর কোথায় অবস্থিত। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার যে অপশন এ, সুইজারল্যান্ডের জেনেভাতে ডাব্লিউটিও এর সদপ্তর অবস্থিত। তো ডাব্লিউটিও একটি আন্তর্জাতিক সংস্থা যা বিশ্বের বাণিজ্য সংক্রান্ত নীতি প্রবর্তন এবং সদস্য রাষ্ট্র বা পক্ষসমূহের মধ্যকার মত পার্থক্য দূর করতে সাহায্য করে থাকে। এটি কবে প্রতিষ্ঠিত হয়। এটি প্রতিষ্ঠিত হয় 1 জানুয়ারি 1995 সালে। এর সদস্য রাষ্ট্রের সংখ্যা কয়টি। 164টি। ডিরেক্টর জেনারেল কে রয়েছেন এনগোজি ওকনজো উইয়ালা। পরে প্রশ্ন ইউএনআইডিও অর্থাৎ ইউনাইটেড নেশনস ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এর সদপ্তর কোথায় অবস্থিত। এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, অস্ট্রিয়ার ভিয়েনাতে ইউএনআইডিও এর সদপ্তর অবস্থিত। তো ইউএনআইডিও জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা যা শিল্পের উন্নয়নের মাধ্যমে দারিদ্র্য দূরীকরণ, সর্বব্যাপী বিশ্বায়ন ও পরিবেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করে থাকে। এটি প্রতিষ্ঠিত হয় 17 নভেম্বর 1966 সালে। এর সদস্য দেশের সংখ্যা হল 172টি। এর প্রধান রয়েছেন গার্ড মুলার। পরে প্রশ্ন যে ওপিসিডাব্লিউ অর্থাৎ অর্গানাইজেশন ফর দ্য প্রভিশন অফ কেমিক্যাল উইপন্স এর সদপ্তর কোথায় অবস্থিত। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, নেদারল্যান্ডের হ্যাগ শহরে ওপিসিডাব্লিউ এর সদপ্তর অবস্থিত। এটি কবে গঠিত হয়। গঠিত হয় 28 এপ্রিল 1997 সালে।
এর সদস্য দেশের সংখ্যা কয়টি? সদস্য দেশের সংখ্যা হচ্ছে 193টি। এর ডিরেক্টর জেনারেল কে রয়েছেন? ফার্নান্দো আরিয়াস। পরের প্রশ্ন যে WMO অর্থাৎ ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, সুইজারল্যান্ডের জেনেভাতে WMO এর সদর দপ্তর অবস্থিত। তো WMO জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা যা বায়ুমণ্ডলীয় বিজ্ঞান, জলবায়ুবিদ্যা, হাইড্রোলজি ও জিওফিজিক্স বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতা প্রচারের জন্য দায়ী। এটি কবে প্রতিষ্ঠিত হয় 23 মার্চ 1950 সালে। এর সদস্য দেশের সংখ্যা কয়টি? 193টি। এর সভাপতি কে রয়েছেন? আবদুল্লাহ আল মেন্ডোজ। পরের প্রশ্ন যে UNPF অর্থাৎ ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ড এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার যে অপশন সি, নিউ ইয়র্ক। অর্থাৎ UNPF এর সদর দপ্তর হলো নিউ ইয়র্কে অবস্থিত। তো UNPF হলো সারা বিশ্বব্যাপী প্রজনন ও মাতৃস্বাস্থ্যের উন্নতির লক্ষ্যে জাতিসংঘের একটি বিশেষ সংস্থা। এটি প্রতিষ্ঠিত হয় 1969 সালে। এর সদস্য রাষ্ট্রের সংখ্যা হলো 144টি। এর প্রধান রয়েছেন নাটালিয়া কানিম। পরের প্রশ্ন যে WFP অর্থাৎ ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি, ইতালির রোমে WFP এর সদর দপ্তর অবস্থিত। তো WFP হলো জাতিসংঘের খাদ্য সহায়তা সংক্রান্ত একটি শাখা। এটি ক্ষুদ্র ও খাদ্য নিরাপত্তার সাথে জড়িত এবং বিশ্বের বৃহত্তম সংস্থা। এটি কবে প্রতিষ্ঠিত হয়? এটি প্রতিষ্ঠিত 19 ডিসেম্বর 1961 সালে। এর সদস্য দেশের সংখ্যা হলো 120টি এবং চেয়ারম্যান রয়েছেন সিন্ডি ম্যাককেইন। পরের প্রশ্ন IFAD অর্থাৎ ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচার ডেভেলপমেন্ট এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক অ্যান্সার যে অপশন ডি, ইতালির রোমে IFAD এর সদর দপ্তর অবস্থিত। তো IFAD এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচার ডেভেলপমেন্ট। তো IFAD জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা। বিশ্বব্যাপী বিশেষত উন্নয়নশীল বিশ্বে কৃষি উন্নয়নের মাধ্যমে খাদ্য উৎপাদন বৃদ্ধি ও পুষ্টি বিকাশের লক্ষ্যে সম্পদ সংগ্রহের উদ্দেশ্যে এটি গঠিত হয়। এটি প্রতিষ্ঠিত হয় অর্থাৎ গঠিত হয় 15 ডিসেম্বর 1977 সালে। এর সদস্য দেশের সংখ্যা কয়টি? 178টি। প্রেসিডেন্ট কে রয়েছেন? আলভারো লারিও। পরের প্রশ্ন যে IMO অর্থাৎ ইন্টারন্যাশনাল ম্যারিটাইম অর্গানাইজেশন এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, লন্ডন। তাহলে IMO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? লন্ডনে অবস্থিত। তো IMO হলো সামুদ্রিক পরিবহন নিয়ন্ত্রণের জন্য দায়ী জাতিসংঘের একটি বিশেষ সংস্থা। এটি প্রতিষ্ঠিত হয় 17 মার্চ 1948 সালে। এর সদস্য দেশের সংখ্যা হলো 176টি এবং প্রধান রয়েছেন আর্সেনিও ডোমিঙ্গেজ। পরের প্রশ্ন UNHCR অর্থাৎ ইউনাইটেড নেশনস হাই কমিশনার্স ফর রিফিউজি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, সুইজারল্যান্ডের জেনেভাতে UNHCR এর সদর দপ্তর অবস্থিত। তো UNHCR হলো জাতিসংঘের একটি সংস্থা যা শরণার্থী এবং জোরপূর্ণ বাস্তুচ্যুত সম্প্রদায় এবং রাষ্ট্রহীন ব্যক্তিদের সহায়তা এবং সুরক্ষা এবং তাদের স্বেচ্ছায় প্রত্যাবাসন এবং স্থানীয় একীভূতকরণ বা তৃতীয় কোনো দেশে পুনর্বাসনে সহায়তা করা। এটি কবে প্রতিষ্ঠিত হয়? এটি প্রতিষ্ঠিত হয় 14 ডিসেম্বর 1950 সালে। এর সদস্য দেশের সংখ্যা কয়টি? 130টি। এর প্রেসিডেন্ট রয়েছেন ফিলিপ্পো গ্রান্ডি। পরের প্রশ্ন যে UNITAR অর্থাৎ ইউনাইটেড নেশনস ইনস্টিটিউট ফর ট্রেনিং অ্যান্ড রিসার্চ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, সুইজারল্যান্ডের জেনেভাতে UNITAR এর সদর দপ্তর অবস্থিত। তো ইউনিটার এটি হল জাতিসংঘ ব্যবস্থার একটি শাখা। এটি প্রধানত স্বল্প উন্নত দেশসমূহ
ক্ষুদ্র দ্বীপ উন্নয়নশীল রাষ্ট্রসমূহ এবং সংঘাতের পরিস্থিতি সহ সবচেয়ে ঝুঁকিপূর্ণ অন্যান্য গোষ্ঠী এবং সম্প্রদায়গুলির প্রতি বিশেষ মনোযোগ দিয়ে উন্নয়নশীল দেশগুলিতে সহায়তা করার জন্য প্রশিক্ষণ এবং ক্ষমতা উন্নয়ন কার্যক্রম প্রদান করে থাকে। এটি প্রতিষ্ঠিত হয় 11 ডিসেম্বর 1963 সালে। এর প্রধান রয়েছেন নিখিল সেঠ। পরে প্রশ্ন যে ওইসিডি অর্থাৎ অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট এর সদপ্তর কোথায় অবস্থিত? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার যে অপশন ডি, ফ্রান্সের প্যারিসে ওইসিডি এর সদপ্তর অবস্থিত। তো ওইসিডি হলো অর্থনৈতিক অগ্রগতি এবং বিশ্ব বাণিজ্য উদ্দীপিত করার জন্য 1961 সালে প্রতিষ্ঠিত 36টি দেশের একটি আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থা। এটি প্রতিষ্ঠিত হয় 30 সেপ্টেম্বর 1961 সালে এবং সদস্য দেশের সংখ্যা হচ্ছে 38টি এবং মহাসচিব রয়েছেন ম্যাথিয়াস করমান। তো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। তো সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।